মহান মাবুদের দরবারে কালিমতি শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন এত ব্যস্ততার মধ্যে আশেক পাগলদের এই মাজমাতে জিকিরের এই আসরে হাজির হওয়ার তৌফিক কেনাত করেছেন, অনেক পাপ গুনাহ থেকে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। গুলি একে একে রুহের জগৎ থেকে পৃথিবীর জগতে আসতেছে। ফেরেশতাদের সৃষ্টি আল্লাহ পাক সমাপ্ত করেন নাই, ফেরেশতা সৃষ্টি হইতেই আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর এক প্রান্তে যদি কোনো ব্যক্তি দরুদ সালাম আমি রাসূলের উপরে পড়ে, এক একটি দরুদ সালামের বিপরীতে এক একজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেন। ওই ফেরেশতা সোনার মদিনাতুল মুনাওয়ারাতে চলে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে সালামটা পৌঁছিয়ে দেয়। আবার যদি দরুদ সালাম পড়ে, আরেকটা নতুন ফেরেশতা আসে। যে ফেরেশতা চলে গেল আর কোনোদিনই সে ঘুরে আসে না। আর মানুষ একবারে আল্লাহ পাক সৃষ্টি করে সমস্ত রূহকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? রূহগণ উত্তর করেছিল, অবশ্যই আপনি আমাদের প্রভু। কিন্তু সেই জিনিস, সেই প্রতিশ্রুতি আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেলাম পৃথিবীর বুকে আল্লাহ পাক প্রেরণ করলেন, ভুলে যেন না যায় যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন মানুষদেরকে স্মরণ করে দেওয়ার জন্যে। স্মরণ করে দিয়েছেন, কিন্তু তারপরও আমরা ভুলে যাই। কবি বলেন, ভবে আইসা একা যাইবা একা, তার করেছ কি দিয়া আইলা দারুণ করাল, মনে পড়েনি। করাল দিয়ে আসছিলাম, ভুলে গেছি সেই প্রতিশ্রুতির কথা। কি করাল দিছিলাম, কি প্রতিশ্রুতি দিছিলাম? হ্যাঁ, আপনি আমাদের প্রভু, রব, পালন কর্তা। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে মার পেটের গভীর অন্ধকারে দীর্ঘ সময় অতিবাহিত করলাম। হালাত আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দীর্ঘ একটি সময় আমরা মায়ের পেটে গভীর অন্ধকারে ছিলাম। আল্লাহ পাক যদি সেদিন শ্রাপ করে দিতেন, আমরা মানুষ নামে আর অভিহিত হইতাম না পৃথিবীর বুকে। অতি দয়া করে 10 মাস 10 দিন লালন পালন করে অক্সিজেন ঠিক রেখে আল্লাহ পাক পৃথিবীর বুকে ছোট বাচ্চা রূপে আমাদেরকে পাঠালেন। শিশুকাল গেল, যৌবনকাল আসলো, বিবাহ শাদী হলো, সংসার ধর্ম হলো, আবার দুনিয়ার থেকে যাওয়ার পালা। কোথায় যাব? মহান মালিকের কাছে। আসছিলাম যেখান থেকে, যাইতে হবে সেইখানে। মাঝখানের ব্যাপারটা কি? মাঝখানে সে এই দুনিয়া। দুনিয়া একটা স্বপ্ন। স্বপ্নে যেমন স্বপ্নকে স্বপ্ন বলে মনে হয় না, দুনিয়াটাও একটা স্বপ্ন। ঘুম থেকে যখন জাগলেন তখন মনে করলেন যে আমি স্বপ্ন দেখছিলাম। দেখেন পদ্মা নদীতে পারি হচ্ছেন, ফেরিটা ডুবে গেল, আপনি আহত করতেছেন, ডুমটা বের হয়ে যায়। ঘুমে থেকে জাগলেন, দেখলেন যে আমি বাঁচছি, এটা তো স্বপ্ন দেখছি। কিন্তু স্বপ্নে যখন দেখতেছিলেন ফেরিতে ডুবতেছেন, তখন কি মনে করছেন স্বপ্ন? তা তো মনে করেন না। অতএব এই দুনিয়াতে ছোট্ট জীবনে আল্লাহ পাক পাঠাইলেন, এটাও একটা স্বপ্ন। গাড়ি বাড়ি, স্ত্রী পরিজন, ছেলে সন্তান, মৃত্যুর সাথে সাথে এই স্বপ্নের ঘোর কেটে যাবে। কাজেই পৃথিবীর বুকে আসলাম অল্প কিছুদিনের জন্যে। দীর্ঘ সময় অনন্তকাল সামনের জীবন পড়ে আছে। সে অনন্তকাল, এটা হলো কবরের কাল। অনন্তকাল আখিরাতের কাল। ভাগ্য খারাপ হলে অনন্তকাল জাহান্নামের কাল, ভাগ্য ভালো হলে অনন্তকাল জান্নাতের কাল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ পাঠায় দিয়া খুব শখ করে মানুষ পাঠাইছিলেন পৃথিবীর বুকে। ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি, জিন আর মানুষকে আমি তৈরি করেছি
এই পৃথিবীর বুকে আমার ইবাদত বন্দেগী করবে, আমার ইবাদত করবে, অর্থাৎ আমি আল্লাহকে চিনবে, জানবে, সে ইবাদত আমরা ভুলে গেছি, জিনও ভুলে গেছে, আমরা মানুষ আমরাও কিন্তু ভুলে গেলাম। স্মরণ করে দেওয়ার মতো আল্লাহ পাক পাঠাইছিলেন নবী রাসূল, স্মরণ করে দিছে, বিশ্বাস করি নাই, তাদেরকেও আমরা হত্যা করেছি, তাদেরকেও আমরা শহীদ করে দিয়েছি দুনিয়ার বুক থেকে। কিছু মানুষ যারা আছে আল্লাহকে তালাশ করি, রাসূলকে তালাশ করি, রাসূলকে ভালোবাসি, এটা নিয়েই আমাদের জীবন ব্যবস্থা চলছে। সামনে একটা সময় আসতেছে যখন মৃত্যু ঘনিয়ে আসবে, আজরাইল ফেরেশতা যখন চলে আসবে, এক মুহূর্ত দেরি করবে না, দেখা হবে শেষ দেখা, দেখা হবে প্রথম দেখা, প্রথম দেখাই শেষ দেখা, দ্বিতীয়বার আর দেখা হবে না। জানটা নিয়ে যাবে, রুহটা নিয়ে যাবে আপন ঠিকানায়, যেখানে ছিলাম ওখানে জমা হয়ে যাবে মহান মাবুদের দরবারে। বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষতবিক্ষত হয়ে মরা দেহটি পড়ে থাকবে মাটির উপরে। দেহ, চোখ, নাক, কান সবই ঠিক আছে, গেল কি? আল্লাহ বলেন, আসলো ঘুরে আমার রুহ, আমি হুকুম করেছিলাম, রূহ আমার একটি হুকুম মাত্র, আমার কাছে জমা হয়ে গেছে। এবার দেখো দেখি বুদ্ধিমান, তুমি তোমার নিজেরই তুমি চালাও না, তোমাকে কেউ চালায়। রুহটা নিয়ে আসলাম, আল্লাহ পাক বলেন রুহ নিয়ে আসলাম, এবার তুমি তোমার দেহের মালিক, তোমার দেহটা তুমি চালাও। তুমি একটু দাঁড়াও, চোখের পলক ফালাও, স্কুলে যাও, ইউনিভার্সিটিতে যাও, মাদ্রাসায় যাও, রাজনীতির বক্তৃতার মঞ্চ দিয়া রাজনীতির মঞ্চ কাঁপাও, পারো নাকি? ক্ষতবিক্ষত হয়ে যাবে বুবা কান্নার জিজ্ঞাসায়, চোখের পলক জনমের মতো স্পন্দনহীন হয়ে পড়বে, হাতে নড়াচড়া বন্ধ হয়ে পড়বে, বাঁশ কাটাকাটি শুরু হবে, পানি ঝরণ শুরু হয়ে যাবে, কবর খোঁড়া শুরু হয়ে যাবে, জানাজার নামাজের ঘোষণা করা হবে, অমুকের পুত্র অমুক ইন্তেকাল করিয়াছেন, বেলা এতটার সময় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এলাকার সবাইকে আসার জন্য আহ্বান করা হলো। এবার দেখো দেখি তোমার সাথে কি আছে। তুমি না অনেক টাকা রাখছিলা, সেগুলো কোথায়? ব্যাংকে। তুমি না জমি রাখছিলা, সেগুলো কোথায়? ওই মাঠে। তোমার নাকি 10 বিঘা একটা জমি আছে, 3 বিঘা একটা জমি আছে, এত ছোট কবরটা তোমার কেন হলো? 20 হাত বাই 20 হাত, 20 হাত বাই 40 হাত একটা কবর খুঁড়া, সেখানে বালিশ টালিশ দিয়া এসিটিসি লাগে সুন্দর কর্তা কবরটাকে। তোমার ইচ্ছা মতো কবর খোঁড়া হবে না, কবরের নিয়ম যা তাই করতে হবে। বাঁশ দিয়া, এরপরে ধারাই দিয়া, মাত্র 3.5 হাত এই বাড়াইতে নৌকা, 3.5 হাত এই কবরটা খুঁড়ে দিয়া ছোট্ট চিপে একটা জায়গার মধ্যে তোমাকে রাখবে। এটাই তো তোমার আসল ঘর। তুমি তো একবারও, আমি তো একবারও চিন্তা করলাম না, দুনিয়াতে সুখ শান্তিতে থাকলাম, মৃত্যুর পরে যে কবরে যাইতে হবে ওই জায়গাটা কতটুকু, একবার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা তো ছিল, যে কবরের মতো একটা বাঁশ দিয়া অথবা কাঠ দিয়া একটা কবর মতো বানিয়ে একটু শুই দেখি কেমন লাগে। এটাও তো জীবনে ট্রেনিং দেই নেই, বিদেশিরা এই ধরনের ট্রেনিং দেয় তারা। এবার গোসল করানো হবে, গোসল শেষ হয়ে গেল, সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া এবার প্রস্তুতি করা হবে। জীবনের শেষ দেখা ঘরের স্ত্রী দেখে দিবে, জীবনের শেষ দেখা ভাই বন্ধু দেখে দিবে। জানাজার নামাজের কাতার সুদা হবে, তোমার সিনা বরাবর ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে, নামাজের তাকবীর দেওয়া হবে, আল্লাহু আকবার, শুরু হয়ে যাবে জানাজার নামাজ। নামাজ শেষ হয়ে যাবে, সালাম ফিরানো হবে, সবাই দোয়া খায়ের কে বলবে, এবার মুর্দা উঠাও, লাশ উঠাও। 4 জন মানুষের কান্দে করে ধরাধরি করে ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায়। আমল যদি ভালো হয় লোকটি বলবে, তাড়াতে আমাকে কবরে নামাও,
আমার কবরে আলো দেখতেছি, ফেরেশতারা আমাকে ডাকতেছে। আমল যদি খারাপ হয়ে যায় বলবে, ও ভাই সকল, আমাকে অন্ধকার কবরে তোমরা নামায়ও না, ওখানে সাপ আছে, ওখানে বিচ্ছু আছে, একা ঘরে আমি থাকতে পারবো না। নিঠুরের মতো মানুষগুলি কবরে আস্তে আস্তে নামাবে, একজন একজন করে উঠে আসবে। শেষ ব্যক্তিরা যখন উঠে আসবে, ওই মুর্দা ব্যক্তি খপ করে তার পা দুখানে জোড়াই ধরবে, ভাই আমাকে একা রেখে যাইও না, এখানে অন্ধকার কবর আমি থাকতে পারবো না। নিঠুরের মতো তাকে রেখে আসা হয়, তারপরে ধারাগুলি বিছানো হয়, বাঁশগুলি দেওয়া হয়, মাটির উপরে মাটি, হাজার মন মাটি বুকে নিয়ে জনমের মতো অন্ধকার কবরে রেখা হয়। এত নিঠুর আপনি, এত নিষ্ঠুর আপনি। আক্ষেপ করে বলে কবরবাসী, কবরের মাঝে ঘুমাইয়া থাকে, কেড়ে সাপনি করা, কহে না তো কথা, শুধু শুনে কথা, কততে বর্ণ চড়া। নীরব ভাষায় কি ব্যথা জানাই, প্রিয়জন কাছে গেলে বলিব সকলে, একদা তোমরা আমাদের মাঝে এলে। আমাদের বুকের যন্ত্রণা, আমাদের চাওয়া, আমাদের পাওয়া, অনিষ্ঠুর সন্তান, এত কিছু দিয়ে লালন পালন করলাম, কবরের পাশটা হেঁটে যাও, একবার সুবহানাল্লাহ বলো না। ও প্রাণের স্ত্রী, এত ভালোবাসা দিলাম, এত কিছু তোমার জীবনের জন্য করলাম, আমার মৃত্যুর পরে একেবারেই তুমি আমাকে ভুলে গেলাম। দেখো না কবরে আমার অবস্থা কি, আমার কয়েকটা সুবহানাল্লাহ কম পড়ছে, একটু দিয়া যাও। ঘরের স্ত্রী মনে করে না, সন্তানেরা মনে করে না, একা একা কবরে রেখে আসে। হিসাব নিকাশ শুরু হয়ে যায়। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ফেরেশতারা প্রশ্ন করা শুরু কইরা দেয়, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। উত্তর যদি দিতে পারেন, কবরটা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, জান্নাত থেকে একটা রাস্তা কবর পর্যন্ত পৌঁছিয়া দাও। আর যদি ভাগ্য খারাপ হইয়া যায়, যদি কবরের প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, আযাবের ফেরেশতা গুরজুটা হাতে নিয়ে উঠাইয়া এমন একটা জোরে মাথার মধ্যে বাড়ি দিবে, 70 গজ মাটির নিচে তলাইয়া যাবে, আবার বাড়ি দিবে। ওই কবরের মাটি একদিকের মাটি অন্যদিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি মিশে যাবে, দেহটাকে মিশিয়ে ফেলা হবে। এইভাবে শাস্তি হবে। আবার শুক্রবার ছেড়ে দেওয়া হবে, যাও, তোমার কোনো আত্মীয় স্বজন যদি থাকে দেখো কিছু দেয় নাকি তোমাকে। এমন বন্ধু রেখে গেলেন, এমন ছেলে সন্তান রেখে গেলেন, জীবনও মনে করল না। এমন বন্ধু রেখা যান যে নাকি মরণের পরেও ভুলে না। মরণের পরে যে ভুলে না, সেই তো আসল বন্ধু। কার সাথে বন্ধুত্ব করো, যেই ব্যক্তি মরলেও ভুলে না, ওই হলো আসল বন্ধু। সেই তোমার পরকালের বন্ধু, আখেরাতের বন্ধু, রুহের জগতের বন্ধু, জান্নাতের বন্ধু। তুমি যাদের সাথে বন্ধুত্ব করছো, খবর শোনার সাথে সাথে সূরা ফাতিহা পড়বে, জিকির করবে, তোমার নামে সওয়াব রেসানি করা হবে। এই ব্যবস্থা করা হয়েছে। আজকে কত দরুদ শরীফ, লক্ষ কোটি কোটি বার দরুদ শরীফ পাঠ করা হয়েছে, কোটি কোটি বার বিসমিল্লাহ শরীফ পাঠ করা হয়েছে, হাজার হাজার কোরআন শরীফ খতম করা হয়েছে। আজকে যারা আসছেন সব রুহুরা উপস্থিত, আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ, রুহুরা যারা উপস্থিত আছেন, আপনাদের আমলনামা এই মাহফিলের যত সোয়াব, জিকির, আজকার, কোরআন শরীফ তেলাওয়াত, হে আল্লাহ তুমি তাদের রুহের উপরে পৌঁছিয়া এই রুহগুলো যেন শান্তিপ্রাপ্ত হয়। যিনি এখানে শায়িত আছেন তিনি যেন শান্তিপ্রাপ্ত হন। যার উসিলা করে আমার পিতামাতার মুরব্বী যারা এখানে শায়িত আছেন, এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে আল্লাহ তুমি পৌঁছিয়া দাও। আরো আত্মীয় স্বজন যে যেখানে আছেন তাদেরকে কবুল করে নাও। যাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বারাদার, স্ত্রী পরিজন, ছেলে সন্তান ইন্তেকাল করলেন, আল্লাহ রুহুগুলা ঘুরতেছে, আজকে রুহুগুলা শান্তিপ্রাপ্ত হবে আশা করি। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও।
কবরে তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হাসরের ময়দানে চারটা প্রশ্ন করবেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। যেদিন হাসরের ময়দানে মহান মাবুদের সামনে বান্দা একাকী দাঁড়াবে, আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা উত্তর দিবে। ওখানে কেউ থাকবে না আপনার সাথে, আমাদের সাথে একাকী থাকবেন। দোয়া করি, আল্লাহ হাসিবিন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ সহজ হিসাব তুমি দিয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা। আল্লাহ, তোমার মধ্যে আমার মধ্যে অনেক দেনা পাওনা, অনেক হক দেনা পাওনা ছিল। তুমি আমার কাছ থেকে যা পাওনা আমি কিছু আদায় করতে পারি নাই। বান্দা হিসেবে আল্লাহ তোমার যা দরকার সব তুমি করেছো। আমাকে রিজিক দিলা, আমাকে খাওয়াইলা, ছেলে সন্তান দিলা, ঘর বাড়ি করার তৌফিক দিলা, কত ফল ফলান্তি দিয়া সবুজ শ্যামলিমা এই পৃথিবীর বুকে আমারে সাজাইয়া দিলা। বিপরীতে আল্লাহ আমি তোমার কোনো ইবাদত করতে পারি নাই, তোমার জিকির করতে পারি নাই, তোমার স্মরণ করতে পারি নাই। হাসরের ময়দানে আল্লাহ একটাই আবেদন, আমি দোষী, আমি অপরাধী, আমার একটাই আবেদন, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলবেন, বান্দা মাফ যখন চাইলা মাফ করে দিলাম। দুনিয়াতে মাফ চাওয়ার মন থাকতে হবে, এই মন যদি না থাকে আখেরাতেও কিন্তু মাফ চাওয়া হবে না। ওই মন দিল এরকম থাকতে হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক থাকবেন, আর এক একজন মানুষ সামনে দাঁড়াবে, আলাদা আলাদা হিসাব নিবে। সবাই একসাথে যাওয়ার হিসাব কিন্তু হবে না, একা একা দাঁড়াবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে ধন সম্পত্তি কোন রাস্তায় কিভাবে তুমি আয় উপার্জন করছিলা, হালাল উপায়ে না হারাম উপায়ে? এক নম্বর। দ্বিতীয় নম্বরের ধন সম্পত্তি কোন রাস্তায় খরচ করছিলা, হালাল রাস্তায় না হারাম রাস্তায়? মসজিদ মাদ্রাসা না মানুষদের এতিমদের জন্য ব্যয় করছিলা কিনা? এক দুই। তিন নম্বর হলো তোমার যা ইলম দিছিলাম, যা তুমি জানছিলা, এটা কি গোপন রাখছো না মানুষের নিকট প্রচার করছো? চার নম্বর। পাঁচ নম্বর হলো বান্দারে তোমার যৌবন দিছিলা, কোন রাস্তায় তুমি খরচ করছিলা? পাঁচ উত্তর দিয়া বান্দা যখন পারবে, জান্নাতে যাবে, জান্নাতের জানালা দরজা সব বন্ধ থাকবে। বান্দা বলবে, ও ফেরেশতা, এই বেশটা তো আমার, এটা জানলা বন্ধ কেন, দরজা বন্ধ কেন? ফেরেশতা বলবে, আল্লাহ পাক বলছে এই বান্দা যখন জান্নাতে যাবে আর একটা প্রশ্নের উত্তর দিয়েই জান্নাতে যাবে। ওই বান্দা বলবে, সেই প্রশ্নটা কি? তখন ওই কষ্ট দিছিলাম, এটা উত্তর দিয়া তাকে যাইতে হবে। মুসলিমিন, কোন মানুষকে যদি তুমি কোনো গীবত করে কষ্ট দিয়া মান সম্মানে আঘাত দিয়ে থাকো, ইমানের সাথে মৃত্যু এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো কবরে তিনটা প্রশ্ন। আবার তৃতীয় নম্বর হলো আল্লাহর সামনে চারটা প্রশ্ন। আবার যখন জান্নাতে যাবেন একটা প্রশ্ন উত্তর দিয়া জান্নাতে যাইতে হবে। আল্লাহর নবী এক নম্বর হলো মুসলমানের সাথে মুসলমানের কোনো ক্ষতি করা, তার মান সম্মান ক্ষতি করা, তাকে হাত দিয়ে মারা, কোনো ক্ষতি করা, এই দুইটা হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপরাধ। আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ভালো আমল হলো বান্দার হলো দুইটা। এক নম্বর হলো আল ঈমানু বিল্লাহ
আমি আল্লাহর প্রতি খালেস ইমান, অন্নাফু বিল মুসলিমিন, কোন মুসলমানের জন্য সামান্য কিছু ভালো কিছু করা। সুবহানাল্লাহ। কারো টাকা দিতে পারেন নাই, একটা ভালো কথা বলেন, ভাই কেমন আছেন, শৈলানি ভালো, কি করতে পারি, এর ভালো একটু কথা বলেন বা তাকে কিছু সহযোগিতা করে, তার একটা কাজ আগে দেন। তা তো করেই না। যখন এক মুসলমান আরেক মুসলমানের বাড়িতে যখন যায়, জিজ্ঞেস করে ভাই কি বনি কিরে, কয় আসলাম, বেরিয়ে টেরিয়ে যাই। 1 ঘন্টা পরে কথাবার্তা পান টান খাওয়ার পরে বাড়িতে যখন চলে যায়, আসছিলাম কেন, একটা দরকার আছিল, এই আমি তো বিলটা পাইনি, আমার 50 টাকার খুব দরকার আছিল, টাকার জন্য গেছে বাইরে খোঁজ নেওয়ার জন্য, পীর বাড়ির খোঁজ নেওয়ার জন্য গেছে, কোনো দরকার প্রয়োজনে, বিনা দরকারে গেছনি। ইন্নামানু তাইমুকুম লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আরে তোমার যা খাতির করি, তোমার যে দাওয়াত দিলাম, তোমার যে খাওয়াইলাম, যা কিছু করলাম, কোনো বিনিময় নাই, কোনো বিনিময় লাগবে না। এটার জন্য আমাকে কোনো প্রশংসাও করতে হবে না, আমি কিছুই চাই না। নিঃস্বার্থ ভালোবাসা। সুবহানাল্লাহ। নিঃস্বার্থ ভালোবাসা। আল্লাহ পাককে 2 ভাবে ভালোবাসা যায়। কয়ভাবে? একটা হলো স্বার্থ নিয়ে ভালোবাসা, আর নিঃস্বার্থ ভালোবাসা। কিভাবে? আল্লাহ নামাজ পড়ি, জান্নাতে জান্নাত দিও, হজ করলাম, জান্নাত দিও, রোজা রাখলাম, জান্নাত দিও। যেহেতু আল্লাহ বলছেন এরা জান্নাত তবে কবুলিয়ত হজের একটাই যাজা, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। নামাজ পড়ি, জান্নাত, সব কিছু হলে বেসতে তবে বেসতে চাইব। এটা স্বার্থের জন্য ইবাদত না, এটা জোরে কোন ঠিক কিনা? স্বার্থের জন্য ইবাদত। আর একটা হলো নিঃস্বার্থ ইবাদত। সেটা কি? হে আল্লাহ, জাহান্নাম জানি না, বেহেশত চিনি না, মাওলারে তোরে আমি চিনি। আমি বেহেশতে যাইতে রাজি আছি, জাহান্নামে যাইতেও রাজি আছি, মাওলারে তোরে যদি পাই। আচ্ছা, আমার জান্নাতের দরকার নাই, আমার জাহান্নাম আমি চিনি না, তোমার আমি চাই। শেষ। এটা হলো কোনো স্বার্থ ছাড়া আল্লাহরে চাওয়া। ভাবে বসে বলছেন, আল্লাহ তুমি যদি আমাকে শক্তি দিতা, আমি জাহান্নাম তছনছ করে দিতাম, জান্নাত আমি তছনছ করে দিতাম। আল্লাহ পাক বলেন, কেন? ভাই, এই দুনিয়ার কিছু স্বার্থপর মানুষ আছে যারা নাকি তোমার জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করে, আর কিছু স্বার্থপর মানুষ আছে তোমার জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগী করে। অতএব দুইটার কোনোটাই রাখা যাবে না। তোমার ইবাদত করবে, তোমার নাম জপনা করবে, তোমার সাথে ভালোবাসা করবে, তোমারই পাওয়ার জন্য, তোমারই পাওয়ার জন্য। অতএব তোমাকে পাইলেই, তোমাকে পাইলে রে দুঃখ সারি, চাই না রতন মানিকে ধন দয়া, তোমাকে পাইলে রে দুঃখ সারি। জাহান্নামেও যদি যাই, মাওলারে তোরে যদি পাই, ওই জাহান্নাম জান্নাত হয়ে যাবে। আর জান্নাতে যদি যাই, মাওলারে তোরে যদি না পাই, ওই জান্নাত জাহান্নাম হইয়া যাবে। তাহলে আল্লাহরে পাওয়া মানে কোনো কিছু চাওয়া ছাড়া, কোনো বিনিময়ে তোমার ইচ্ছায়। যেরকম সুবহানাল্লাহ। এই ইবাদতে কেরা চান যে কোনো কিছু চাইবেন না, লাগে আল্লাহর ইচ্ছা। হাত নামান। যে করে মাওলার আশ, মাওলা করে নিরাশ। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর চান, নিরাশ করবো আল্লাহকে। আল্লাহ বহু নিরাশের পরে আল্লাহ ধরা দেয়। আল্লাহ বলেন, আমি আমার যে বান্দাকে ভালোবাসে, যে বান্দা আমাকে চায়,
আমি তারে রূপ দেই, আমি তারে অভাব দেই। সে যা চায় তার মনের আকাঙ্ক্ষাগুলি অনেক দেরিতে আমি পূরণ করি। চান আল্লাহর কাছে, আল্লাহ আমার এই জিনিসটা করে দাও, আমার দরকার। আল্লাহকে দিমু তরে অনেক পরে। অসুখ বিসুখ, অভাব অনটন, দুঃখ দুর্দশা, দারিদ্রতা, এই সব কিছুর মধ্যে আল্লাহর প্রেমের প্রচন্ড গতি দিয়ে এগুলোকে উড়াই দিতে হবে। প্রেমের ভালোবাসার গতির ঘোড়া যখন বেশি দৌড়ায়, আইনের ঘোড়া তখন পিছে পড়ে। কাজে ভালোবাসার প্রচন্ড গতির ঘোড়ার মধ্যে চললে দুনিয়ার এই আইনের ঘোড়া বহু পিছে পড়ে যাবে। আল্লাহ পাকের প্রেম ভালোবাসার প্রচন্ড গতি দেওয়া পৃথিবীর সমস্ত দুঃখ কষ্টকে জয় করতে পারলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। তাছাড়া দুঃখ কষ্ট নিয়ে যদি চিন্তা করেন, আল্লাহর চিন্তা করবেন কোন সময়? এটা হ্যাঁ, চার পাখি ধান বুনছিলাম, শিলাবৃষ্টিতে ধান গুনা মাটির সাথে মিশা গেল। আল্লাহর কি জ্ঞান ঠান কিছু আছে? এখন খামো কেমনে? ধান বানাইছে কে? ধান নিছে কে? তোমারে খাওয়া দিব কে? তোমার এত চিন্তা কি? তুমি তো তোমার মালিকের চিন্তা করবা, মালিক তোমার চিন্তা করবে। এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এমনিই তো বলে নাই মানুষ, এটা তো খালি গায়ে, মানুষ বিশ্বাস করে না। যারা গায় তারা কি বিশ্বাস করে? গায়েও যদি বিশ্বাসও যদি করে, সেই সে বড় সাধক। কেউ সুরের লিগে গায়, কে আবার যা গায় তা আবার মানে। বেশ কম আছে না? আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে, আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে, তুমি খাওয়াইলে আমি খাই। এই কথা খালি গাইও না, এটা বিশ্বাস করে না। 2 দিন যদি পেটে ভাত না যায়, জিকির নামাজ কোন জায়গায় যাবো? সাঙ্গে উইলে এই আবার গজল গা। একজনে কইছিল যে আল্লাহ বলো খাওয়াই, আমি এটা পরীক্ষা করব, দেখি আল্লাহ খাওয়াই কামবা। বউ না করছে, তুমি এটা কিন্তু বেশি করবার না, খাই বরবা, তোমার ইমান বেশি ঠিক না। তুই কথা কইস না, আবার ভাত খাবারের কাছে আসে না, আমি পরীক্ষা করে দেবো, আল্লাহ খাওয়াইলে আমি খাবো। যাওয়ার পরে গেছে এক মসজিদে, যায় সেরা গাট্টি বসকা নিয়ে কিছু খাবার টাবার নিয়ে গেছে 1-2 দিনের। এরপরে সারাদিন বইরা জিকির আজকে ধরে আল্লাহর জিকির করো, নামাজ পড়ো, যদি খাওয়াইতে খামো, যদি খাওয়াইতে খামো ইনশাল্লাহ তাআলা। আপনি গাছের মাথা যদি বসে থাকেন তাও আল্লাহ খাওয়াইব, চিন্তা করে। আল্লাহ এত অপারগ না। পরে বসে রয়েছে, বসে থেকে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়। এখন তো খিদার ছুটান দুম বাইরে। এখন কয় বউর কথা তো হাসা হইলো, আল্লাহ দিব আবার চাই দেখলো না। এই আল্লাহ তোর বর্ষা ব্যাগ থেকে বাড়িলাম, এই এত মানুষের খাবার দিতে সাথে আমার ডাক গেল, বাঘ গেল কোন, আমার তো দেশটা এ কথায় কান্দাকারি মারতেছে, কিন্তু কোনোভাবে এখন মরে। পরের থেকে গাট্টি বুসকা গুল করে কয় বুঝছি আল্লাহর খাবার দিব না, মরণই লাগবো, ময়রা কাম কি আছে ব্যক্তি যায়। এইবার যখন নাকি বাইরে যাইতেছে, মসজিদের ভিতরে কোনায় একটা কুনি ব্যাং আসলো। আব্বার মুখে ঘটনা শুনছে। কুনি ব্যাং বলতেছে, হে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমার জবান খুলে দাও, এই ভণ্ড দরবেশরা আমি কিছু দিয়ে একটা কথা বলি। কুনি ব্যাগের জবান খুলে গেল। কুনি ব্যাগ বলতেছে, ভণ্ড দরবেশ শোনো, আজকে 15 দিন হয় আমি এখানে বসে আছি, আমার ভাগ্যে একটা মশাও জুটে নাই, কিন্তু আল্লাহ আমার এখনো মারে নাই। তোমার তাওয়াক্কুল ঠিক করো, তুমি এখনো মরবো না, তোমার তো জান আছে। তুমি হাইটে যাও কেমনে করে? তুমি যে মরতা খেলি মরতা। ভণ্ড দরবেশ এতটুকু ছোট্ট ইমান নিয়ে মসজিদে আসছ আল্লাহর উপর ভরসা করতে, এই কথা নিয়ে ফিরে আবার ঘুরছে, কয় যা মরি মরু। আজকে ব্যাং আমারে কয় ভণ্ড দরবেশ, এই কথায় আবার মসজিদে ঢুকছে।
দেখে আবার জিকির শুরু করছে। এখন তো হাসাই মরবার চায়। ইত্যবসরে সেই নদীর ধার দিয়া এক বণিক যাইতেছিল জাহাজে কইরা, আকাশে ঝড় উঠে গেছে। আকাশে ঝড় উঠে যাওয়ার পরে বণিকে বলতেছে, হে আল্লাহ, ঝড় থামাইয়া দাও, আমার এই লক্ষ লক্ষ টাকার মালামাল ফল টল যা কিছু আছে, আমার যে আল্লাহ মানুষ, যে দরবেশের সাথে আমার প্রথম দেখা হবে মসজিদে নদীর পারে, তাকে আমি ফলমূল ভরে দেব, তুমি আমাকে বাঁচাও। এই নিয়ত করে ফলাইছে, সাথে সাথে ঝড় থেমে গেছে। যাওয়ার পর নৌকা বাইতে বাইতে দেখা যায় দূরে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদে ফল টল এটা ওরা খাবারটা সব কিছু নিয়ে বসছে, যা হাজির। দেখে যে একজন মানুষ কাতর হয়ে শুয়ে রয়েছে, ইশারা দিতেছে শুধু। কে আসো দরবেশ, আসো, আমি তোমারে যা কিছু আছে তোমার সব পূরণ করে দেব। মসজিদের ভিতরে গেছে, যা দেখ কত কিছু না হাজির। এই এরপরে কুনি ব্যাং বলে, দরবেশ এবার পাইছ না আল্লাহ খাওয়া, আমি কিন্তু আইজ মশা খাইয়া পারি নাই। আল্লাহ ব্যাঙেরও মশার ব্যবস্থা করলেন, দরবেশেরও ফল খাওয়ার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। যদি ধরো তাহলে ধরো, দর্শি তো দর্শি, মরছি তো মরছি। একবার ধরো আল্লাহ, আরেকবার ছাড়ো। এই ধরা ছাড়া কে? একবার ধরে আরেকবার ছাড়ে, একবার বিশ্বাস একবার হয় না, এটা তো কোন ধরনের এই ধরনের বিশ্বাস নিয়ে তো কাজ হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, পূর্ণ ইখলাসের সাথে একটা পুরুষ খুঁজা না ভালো, এটা দেহানটা তো খুব সমস্যা। এ বলে একটা অপবাদ দিচ্ছে। তখন তো এমনি কাপড় খুলেই আড়াল গোপন জায়গা ছিল, তিনি মুসা আলাইহিস সালাম তখন গোসল করতেছিলেন। আল্লাহ বলতো, মুসা চিন্তা করে না, তুমি যে অপবাদ থেকে তোমার যে রক্ষা করব, চিন্তা করে না, আমি সেই ব্যবস্থা করতে আসছি। সেখানে গোসল করতেছিলেন, পাথরের মধ্যে লুঙ্গি টুঙ্গি সব খোলাইয়া গোসল করতেছিলেন, কেউ আর দেখে না, নীরব জায়গা তো। এমন সময় আল্লাহ পাক গোসল শেষে যখন লুঙ্গি ধরে লুঙ্গি বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাথরের হুকুম, পাথর চল, কাপড় টাপড় লুঙ্গি নিয়ে চল, মোছা নেংটাই গরু। আর মুসা আলাইহিস সালাম ব্রেনের থেকে আল্লাহ সরাই দিয়েছেন, ওনার যে কাপড় নাই এটা ওনার ব্রেনেই নাই। আল্লাহ তো সব কুদরতের খেলা। উনি খেলে ওই কাপড় ধরবার লেগে খেলে দৌড়াইতেছে, আরে পাথরে কাপড় না দিছে তো। শেষ পর্যন্ত হাতের যে লাঠি ব্যাট দিয়ে বাইরে এসে পাথর থামিয়ে পারে না। পাথর কি ব্যাতের বাড়িতে থামে? আল্লাহর হুকুমে চলতে হচ্ছে। আর মুসা আলাইহিস সালাম ওনার যে কাপড় নাই বলে যে পাথর পিছিয়ে দৌড়াইতেছে, ওনার তো ল্যাংটা, এনিটা ওনার খেয়াল যায়। পাথরের কি কাম? পাথরের মাথায় খুব বুদ্ধি জুড়ছে। অন্য বাজার হলো, বাজারের মাঝখানে পাথর থামছে, এটা চকের মসজিদে থাম, বাজারের মাঝখানে থামছে। উনি দৌড়িয়া যায়, এই লঙ্কি দৌড়িয়া পড়ছে, পড়তে পড়তে ব্যাগ মানুষের দিকে আলাইছে। এটা কয় না রে মুসা, খোঁজা না, মুসা ঠিকই আছে রে নবী। তাহলে ওয়াজ হইনে টেয়া দিলেন নাকি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এমনি দিচ্ছে আমার ওয়াজ হইনে, তোমরা তো দিবা না পারে। হ্যাঁ, মন গই লাগেছে ওয়াজ হইনে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ই হয়েছে, এরপরে মুসা সাহেব বলতেছেন, আল্লাহ আমি এই খোঁজা কি খোঁজা না প্রমাণ করবার যায় আজকে মাইন্ডের সামনে আমার এইরকম বেজ্জতি হইলাম। এই আল্লাহ পাক বলেন, মুসা তুমি এটা আমার কুদরতের হিকমতের খেলা। মুসা সাহেব বলেন যে আল্লাহ,
তুমি যদি খুশি থাকো আমি মুসাও খুশি, এটা আমার কোনো কিছু হয় না। এটা আমার মালিক খুশি থাকলে আমি এরকম কেন, আরো বেশি পরীক্ষা আমি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কেমন কথা, কত হিকমত, কোথা থেকে আল্লাহ বাঁচে এনে আসতেন, সিন্ধুকে দিলেন, নদীতে ঘুরল, আর পরে 70 হাতে লালন পালন আল্লাহ পাক করলেন। আল্লাহ সব পারেন, খালি চাই না রাখেন। কাজে আপনার চিন্তা চেতনা, বিপদ আপদ, ইডা ওটা হ্যান ত্যান, আল্লাহর রাস্তায় আছেন, বিপদ তৈবই। যারা আল্লাহর রাস্তা না তাকে বিপদ হবে না, তো যারা আল্লাহর রাস্তা না তাকে তো লাভ বেশি হবে, আপনার তো কম হবে, আপনার তো ক্ষতি যাবে, আপনার তো অসুখ হবে, আপনি তো বিপদে পড়বেন। আপনার দোয়া তো আল্লাহ পাক পট করে কবুল করবে না, দেরিতেই করবে, তো আল্লাহ কইয়ে দিছে আগে। কিন্তু আপনার জীবনের শেষটা খুব ভালো হবে। আর যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর ভরসা যাদের নাই, তাদের শেষ ভালো হবে না। আপনি যেহেতু ধৈর্যশীল, ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার সাথে আল্লাহ আছেন, আপনার কোনো ভয় আছে নাকি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাকে একটা ছাড়পত্র প্রদান করবেন, সে যা চায় তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ধৈর্য ধারণ করতে হবে। আপনার মনের খবর পৃথিবীর কেউ না জানলে একজন জানে, একজন মনের খবর। আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের খবর অন্তর্যামী, সে আল্লাহ জানেন। তোমার অন্তরে সেই চাওয়া অনুসারে সে আল্লাহ কাজগুলি করবে। তুমি ধৈর্য ধারণ করো, চুপ থাকো, ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, তাওয়াক্কুল করো, ভরসা করো। বাইশা যায় সব আল্লাহ ঠিক করে দেবে ইনশাআল্লাহ। একবার দেখবা যে বিজয় হয়ে গেছে তোমার। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর রাস্তা যারা আসছেন, দরবার আসছেন, জিকির আজকারের জন্য, নামাজ, ইসলামের কিছু আলাপ প্রচার শোনার জন্য আসছেন, এই সময় আপনার রিক্সা উল্টা করে পারে, ঠিক নাই কোনো। কারণ শয়তান দেখবো যে সে যদি জিকির করে আমার জন্য বিপদ, দেখ ধাক্কাতে রিক্সা উল্টা যায়, কর্মটা দুর্বল হয়ে যায়, ও জানি আর না যায়, এরাও এবার পারে, টাকা হারাই পারে, মোবাইল হারাই পারে, অনেক বিপদ হইতে পারে। এত সমস্যার মধ্যে যে আল্লাহরে দইরেই রাখছে, দইরা রাখো আল্লাহরে। তোমার মোবাইলে একটা না, তুমি মোবাইল 10টাও পাইতে পারো। তোমার টাকা 1000 গেছে, তুমি 10,000ও পাইতে পারো। টাকা ইয়ে না, আব্দুল রাজাক না, আমার তুমি কেমন গাও ভালো করে আমার বলে না দেখছি আব্দুল রাজাকে চিনি আমি। আল্লাহ। কাজেই যে কথাগুলি চলছে এরা তো আধ্যাত্মিক জগতের, এরা দুনিয়ার জগতে মিল ফালানো যাবে না। আজব দেশের আজব রীতি, বাগে সাগে হয় পিরিতি। রাজা সেটাই গরু চড়ায়, রাখাল সিংহাসনে বসে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। পোস্ট অফিসের নাম মায়াপুর, চিঠি সারলে যাই বহুদূর, মালিক পাইল বিয়ারিং হয়ে ফিরে আসে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। আজব দেশের আজব নদী, জোয়ার ভাটা নিরবধি, সেই পানি দেখিবি যদি বসতে হবে উজান বেশে, মন তোমারে নিয়ে যাব সেই না কলির দেশে। এটা কি? যে দেশের বাগার ছাগলে পানি খায়, তার মানে অসম্ভব জিনিস সম্ভবে পরিণত হয়। এরা ওই দেশের ওই খবর, এরা দুনিয়ার খবর দিয়ে এরা পারবেন না। এই জন্য তো বলা হয়, বসাও যারে বাম কিনারে, আনলে তারে ডাইনের ঘরে,
বসাও যারে বাম কিনারে, আনলে তারে ডাইনের ঘরে। কি আজব লীলা ঘটে, কি আজব লীলা ঘটে, সে কি মিয়া যাতা কথা। কে তুমি আমার মতো, আমার পানে অবিরত, চেয়ে থাকো কও না কথা, কও না কথা। পরমাত্মা জীবাত্মার মধ্যে আসলেই কথা হয়। পরমাত্মা কোনোদিন দেখা যায়, কোনোদিন কথা হবে না। যদি বলে কথা কেউ বলে তাহলে সে বানিয়ে বলতেছে। ভিতরে যা আছে এটা জীবাত্মা দেহ, এটার মধ্যে প্রবেশ করলে কথা হবে, তাছাড়া তো কথা হবে না। কথা বলবে, দেখবে কে বা গেল, কে বা আসলো, তোমার মধ্যে আবার বিলীন হয়ে গেল। এই জীবাত্মা যে বেঁচে থাকে পরমাত্মার জোরেতে। আদি শক্তি পরম যিনি, জীব দেহ চালাইছেন তিনি, শক্তিবিহীন দেহখানি হইয়া যাইবে কার। হিসাবপত্র আছে, ওইটা না থাকলে তোমার এইটা চলে না। ওইটা এটার মধ্যে ঢুকলে এটা দিয়ে কথা হয়, ওই কথা বলে আপ্ত করে। সে আবার সূরা বাকারার শেষ দেয়া শীত মানুষ যখন, তুমি যখন পালন করবা রাত্রিতে, সেটা আবার উড়ে চলে যায়। হাদিস শরীফ আমাকে বানিয়ে বলি, সেটা আবার উড়ে চলে যায় আসমানে, সেটা বিচরণ করে আবার তোমার দেহে প্রবেশ করে। যদি তুমি সূরা বাকারার শেষ দেয়া শরীফ আমানার রাসূল এটা যদি তুমি পড়ো, তেলাওয়াত যদি তুমি করো, কাজে এটা তো সাধনার জগৎ। সাধনা করিয়া দেখো কে কার প্রমাণ। সাধনার জগতে করতে করতে এটা হলো বোঝা যায়। তুমি দেখবা যে তুমি বিলীন হয়ে গেছো, তুমি পিঠার মধ্যে তোমার নিজের অস্তিত্বই তোমার হারিয়ে গেছে, অস্তিত্ব তোমার হারিয়ে গেছে। আখিরি মাকাবার সবকের মধ্যে অফি আনফুসিকুম, এটা আখিরি মুরাকাবার সবকের মধ্যে এটা হবে। এগুলো বলি, এটা যদি আপনারা সাধনা না করেন তাহলে প্রমাণ কেমনে করে হবে। জিকিরের ঠিকই মাত্রা আরো বাড়াই দিতে হবে, এরপর সবসময় খেয়ালের মধ্যেই থাকা লাগবে। কেরাত নেয়া যারা সাধনা করে সারাদিনে ওই কেরাতের টান, এটা ওটার মধ্যেই তারা আছে। ওইটার মধ্যে গান না সাধনা করে ওই গুনগুন, ওইটা নিয়ে তারা সাধনা করে। তা আপনি আল্লাহ জিকির না সাধনা করেন, আপনি ওই তালে তালেই থাকবেন। আপনি আল্লাহ 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 চলছে। কি সাধনা করেন, কি জিকির করেন, জানাইবেন কেন মানুষকে? জানানোর জিনিসটা এটা তো গোপনের জিনিস। এটা এই জগতের জিনিস যত জানাইবেন তত বেশি হারিয়ে যাব, যত বেশি গোপন রাখবেন তত বেশি পাইবেন। কিছুই জানেন না, বোকার মতো পড়ে থাকা মানুষের ঠিক জানি না হয় আপনার, বেশ আপনি মজা পাইবেন। এটা ঠিক পাইতেই দিবেন না। কান্দাকাটি পারেন, যাই কিছু পারেন, ঠিকই পাইতে দেন না। মানুষের যে জানে তো হুদামি চার গুড়ি, ঠিকই পাইতে দেন না। এই কায়দা করে তো হিকমত কায়দা করে চলেন। আমি এক ঘটনা শুনছি, একজন পীর সাহেব তারা খালি মুড়ি দেখালে বিরক্ত করতো। এত মুড়ি তো ভাল লাগে আমার, কয়টা খাঁটি মুড়ি দিয়েছে একটু বাসি,
এটা বাইসে বইসে ভালো কটারে না থাকি, আর খুরসা মুরসা কিছু বাদ হয়ে যায়। এরপরে তার বন্ধুকে কয় তুমি রে কেমনে বাঁচবা, কয় তুই দেখিস শোনা পারবি। পরে অনেক মুরিদান তো, পরে দেখা যায় একদিন দেখা যায় পীরে ওই করছে, বাবাদের খাড়াই খেড়ে পানি খেতেছে, বাবাদের খাড়াই খেড়ে পানি খেতেছে। তো মুরিদের কিছু দেখে দেয়, কিছু দেখছে লা হাওলার দোয়া পরিটের মোটামুটি কিছু কমছে, কিছু কমছে। হওয়ার পর আরেক তারিখে গেছে এক দোকানে, যাই কিছু জিনিসপত্র কিনতেছে ফুটপাথের থেকে। দোকান ওখানে যখন কেনা বেচা করতেছে, তখন এক মেয়ে লোক আসছে সদাই কেনার জন্য, হে সুন্দরী পিসাবে সদাই বেচা থিয়া হে মেয়ে লোকের চেহারা বেলে খায় চাই রয়েছে। তার আরো কিছু মুরিদ আসলে হে ওটা ছুটছে, কারণ পিসাবের নজরই খারাপ, কার পিছে আমরা ঘুরছি। হাসার দুস্তর কয় দেখছ কতটি কমছে আমার, কয় আয়লা ছাত্রী নিয়ে ছাত্রী একটা আনছে, মোটামুটি 3-4 জন টিকছে, কয় ছাত্রী নিচা ছাত্রী নিচে নিয়ে পিসাব চলে গেল। দুস্থ কয় কি কয় তা তো কথা ঠিক, কিন্তু ওই মেয়ে লোকের দিকে যে তাকিয়ে আছিলে বুঝস তাই। জান কবজ হয়ে গেছে তার। কয় দুস্থ কিছু তো বুঝলাম না, কয় বুঝবি না, আমি যখন ওই মেয়ে ল্যাপটপ দিকে তাকাই, ওই মেয়ে ল্যাপটপের চেহারা তার আমি দেখিনি, আমি দেখি আজরাইল তার ঘরের মধ্যে সওয়ার হইছে তার জান কবজ করার জন্য। আমি আজরাইলের দিকে তাকিয়েছিলাম, যা রে মেয়ে মানুষ, তুই এত সুন্দরী, বরকা পরা ছাড়া তুই বাজার আসছ, তোর সুন্দর তো কত মানুষ দেখতেছে, আজকে আজরাইল তোর ঘরে চলছে, তোর জানটা তুই এখনো ঠিক না। কয় আমি সে আজরাইলের দেখে আমি অবাক হতবাক হইতেছি, আমি কি মেয়ে লোকের দিকে আমার নজর আছে? এটা তো আমার মুড়িটা বুঝো না, এইটা কাজে আমার মুড়ি ছুটে গেছে গা। তুই দেখে মেয়ে লোক মহিলা নাই মরে গেছে গা, পরে যা দেখে মরা সারা। কয় খারে তুই তো খারে খেরে পানি খেয়েছিলি, কয় বুকা আমি খারে খেরে পানি খেয়েছি, গ্লাসে পানি আসলো, আমি খাইলে গ্লাস মুখে নিয়ে আমি খাইছি। পরে এই ব্যাপার ঘটনা মুড়ির তো ব্যাগ ছুটে গেছে, আস্তে আস্তে প্রকাশ পাইছে যে আমাকে পীর তো আসলে ঠিক, ভুল বুঝছি, তালাশ করছে পীরের আর হয় নাই। হিসাব কিছু বুঝতে হবে। বসেন 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 বসেন, ধরলে আমার সমস্যা। একজন আমরা খাবলা দিয়ে আবার চশমা চশমা হয়ে গেছে মাইনে দিয়া। এটা তো একটা অন্য একটা হিসাব করতে ব্যাপার, এটা আপনারা আপনার চিনতে দিবেন কেন, বুঝতে দিবেন কেন? আমরা বুঝবার দরকার নাই, চিনার দরকার নাই। শুধু এমন জায়গায় আব্বা বলছিলেন যে গোপন জায়গায় যা জিকির করো, চুপে চুপে যা তুমি সাধনা করো, বুঝতে জানি কেউ না পারে। বুঝে যদি মানুষ, তাহলে পরে বলবে যে ওই যে দেখো না যে হালাত, অনেক জিকির করে অমুক টমুক এটা বলে হ্যান দেন, কি যে হালাত, ডান মেরে ফাল পারে, বাম মেরে ফাল পারে, কাছে যাওয়া যায় না গরমের ছুটে। এই সমস্ত কথা শুনতে শুনতে তোমার ভিতরে একটা অহংকার আইসা যেতে পারে, রিয়া আইসা যেতে পারে, মানুষের চিনা জানাশোনা হয়ে যাবে। ওই যে ইসাক রহমতুল্লাহ আলাইহ, এই জন্য তো মানুষের কোনো কারামত থাকলে জীবন্ত মানুষ এগুলো বলতে হয় না, এটা বললে এটা তার জীবনে অনেক ক্ষতি হয়ে যায়। এটা ইসাক রহমতুল্লাহ আলাইহ তিনি রাত্রিতে উঠা পাশে ওই যে ছিল পুকুর ছিল, গভীর রাত্রিতে উঠা ওই জায়নামাজের মধ্যে পানির মধ্যে জায়নামাজ বিশা নামাজ পড়তে। দরবেশ ছিল আব্দুল্লাহ দরবেশ, মাঝে মাঝে দেখতো কিন্তু কত নিষেধ। মেলা দিন ধরে দেখে ওর পেটে খালি গুলগুল করতেছে, তো ওই রাস্তার পুকুরের রাস্তার চুপ করে বসে রয়েছে। ইসাক রহমতের যখন ওই জায়নামাজ বিশেষ যখন নামাজ পড়ার
আরম্ভ করব তখন দেখছি দরবেশ বসে হয়েছে। হেই আব্দুল্লাহ দরবেশ, হে তুই বসো গা। হুজুর, এতদিন আপনার কাছে থাই পানির মধ্যে আপনার যাইনি মধ্যে নামাজ হরেন, মোর দেহার একটু ইচ্ছা। ভাই সাবধান, কইবা না কারোর কাছে। আমি বাসা থাকতে যদি কওতে হালাক হইয়া যাবা। তখন জানেন বিশ্বা নামাজ পড়ছে, আর এই দরবে বসে 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 হেঁটে দেখছে। তুমি তো একটা কাছে থেকে দেখছে। অহন তো ওনার সকালবেলা যখন হয়েছে, দরবেশ মানুষ তো ওনার প্যাটের মধ্যে খালি ঘুরতাছে। ওই গ্রামের এক লোক তার কাছে কইছে, কে মিয়া হন মগো বাড়ির দ্বারে তোমাকে তো বাড়ি করে রয়েছে, এত বড় আল্লাহর অলি হ্যাঁ কয় কে কি হয়েছে? কয় গতকাল যে হুজুরে পানির মধ্যে জানি মধ্যে নামাজ হচ্ছে, এর কেউর কাছে মনে কন যাইত না, মনে কবা না। আর কাছে কই না কেউ কয় ঠিক আছে, ও ঠিক আছে, ও পথে যারে পাইছে তারে কইছে। সকালবেলা এসে রহমতুল্লাহ গেঞ্জি টেঞ্জি গাইতেছে আর বসে রয়েছে। আর গ্রামের লোকজন যায় আর কয়, আল্লাহ এতদিনে না কামালিয়াত প্রকাশে পড়ছে আপনি যে গোপন থাকে না তো মোরা তো অজানা আসিলে মগু কাছে কন্যাকা নিশাক রহমতুল্লাহ কয়, হেই কি গোপন আসলাম কি কই না, হ্যাঁ তোমরা কি কবি না হুজুর আপনি আর মোড়ো সাফাইেন না, আপনি যে পানির মধ্যে যাইনাম যে নামাজ হচ্ছে হেতে আব্দুল্লাহ দরবেশই না কইল। হ্যাঁ আব্দুল্লাহ দরবেশ আইছে, হাই তুই এটা গতকাল দেখছো, হ্যাঁ কি কইছো? হুজুর মোটো একজনের কাছে না কইছি, একজনের কাছে কইছি, হে দি ব্যাগজনের কাছে কই দিছে, মোর কি দোষ? হালাক হয়ে যাবা। বাকি জীবনটা মজ্জুব হালাতে কাটাইছে, কিছুই ছিল না, সংসার ধর্ম কিছুই ছিল না। আব্দুল্লাহ দরবেশের ছেলে কিছুদিন ড্রাইভিং করছে, এই যে যশোর 324 গাড়ি, আব্বার এই গাড়ি, কিছুদিন আব্বার গাড়ির ড্রাইভার ছিল আব্দুল্লাহ দরবেশ। সে আব্দুল্লাহ দরবেশেরই ঘটনা। আর আরেকজন ছিল হলো বরগুনার দরবেশ, এখানে আসতো যাইতো। এগুলো বললে পরে বলাটা তো এটা ঠিক না, এটা চাবিয়া যত রাখবেন এটা হলো ঠিক। আর তো মজ্জুব হালাতের মানুষ, দুনিয়ার কোনো খোঁজ খেয়াল টেল কিচ্ছু নাই। একটাকে মাসিক মাহফিল এনে বরগুনার দর্শে বলতে হুজুর মরে 2000 টাকা দিবেন। আমাকে 2000 টাকা নেই কি করবেন? মই সংসদে যাবো। হ্যাঁ হ্যাঁ সংসদ যাই কি হইবে? কয় এই প্রেসিডেন্টে মুই কমু যে নামাজ পড়তে। হ্যাঁ হুকুম দিবে সবাই নামাজ পড়বে। আপনি কইলে হইবে? তো 2000 টাকা দেয়। আলা তুই লাঠির কথা কও, ওনার ধরা বলে বাড়িতে বেরিয়ে এলি তোর একবারে। আমি আবার খুব ওনার ই করে চলতাম, এই কয় হনো তুমি তুমি একটু ভালো আছো। আমি ভালো কেমনে? কয় মুইজা কই হ্যাঁ হনো তুমি। বসেন 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 বসেন, এই বসেন। এরপরে হে আব্দুল্লাহ দরবেশে পরে মহাচিড়িয়াখানা, আর কি চিড়িয়াখানা, মহাচিড়িয়াখানা। এ পাগলকে কথা কই কেন, এই পাগলকে রুহু তো এনে আছে। আর এই কথা আলোচনা করলে তারা খুশি হয়। অনেক পাগল, হ্যাঁ ফিরাও
আস্তাগফিরুল্লাহ। এই আমরা আর ফিরে আল্লাহ। এই যত পাগল আছে, হ্যাঁ, কার সাথে কোনো বেদবি করেন না, যে কোনো ধরনের থাকুক, আদর করেন, শ্রদ্ধা করেন। হ্যাঁ, আপনি যে আদর স্নেহ সম্মান করলেন, আদর স্নেহ সম্মান করলেন, চলে না চলে এটার জন্য তার ব্যক্তিগত ব্যাপার, তার হলো আল্লাহ পাকের কাছে তার কি হবে। এটা অনেক জিনিস আমার এই যে ছোট শ্বশুর ছিল, এখানে সে সেকেন্ড অফিসার ছিল, এখানে দারোগাতে। আপনার ওই যে মানে ওই দক্ষিণ এলাকা পুলিশের ডিউটি ছিল বাইল জোৎস্না, ইনসাফিসিয়েন্ট লাইট, বাইল জোৎস্না, আলোতে জোৎস্নাতে দেখা যায়। শীতের মধ্যে এমনি দাঁড়িয়ে রয়েছে, গিরা টিরে বাইরে নেয়, একটা কাপড় মোড়া নিয়ে দেওয়া। তা আমার ওই যে আমার তাও হিসাবে আমার কাছে গল্প করছে, ভাই পাগল টগল আমি খুব বেশি আগে দাম দিতাম না, পরে পাগলের দিকে বলতেছি, এই পাগল তুমি এনে খারে কি করো? আমি খাই। তুই কি খাবি? তুমি কি দেয় না কি দিবে? একা থেকে পাগলে দিছে আমার তাও হিসাবে, হাতে নে। হাতে নিলাম, দুসরার একটু দেখা যায়, কালো কালো লাল লাল কি কিসমিসের মতো কিসে, সেগুলো আমার হাতে দিল। খা। ভালো করে লাইট দিয়ে দেখে দেখে দেখলাম আমি চিনি না, অসে না। খাইলাম ডরিয়া ডরিয়া, কিন্তু এত সাথে এত গান জীবনে এই ফল কি তা আমি তো জানি না। শেষে সেই পাগলে কয় কি তুই কালকা আচ্ছা, তাই সব জিজ্ঞাসা করছে যে তুমি কি খাইবা, তুমি তো আমার দিলা, হয়তো কালকে আমার জন্য খাসির কলিজা দিয়া পোলাও রান্না নিয়ে আবি। পরে শেষে তাই সব গেছে বাসা, যা খাসির কলিজা কিনছে, পোলাও রানছে। মা সব জিজ্ঞেস করছে এইগুলা রানতেছেন কে আইব? তুমি কথা কইব না, কেউ আইব না, আমি নিয়ে যাম, খাওয়াম একজনকে রান্দার। আবার যে সময় যে রাইতে ওই রাইতে যায় না হাজির। পাগল নাই, আইজও নাই কাইলও নাই। উনি যতদিন মানিকগঞ্জ ডিউটি করছে সারা সব তালাশ করছে, রাত বেড়া কত, কোনোদিনই আর তার সাথে দেখা হয় না। কাজে কার ভিতরে কি রাইখা দিছে আল্লাহ, বা সে কি সাধনা করে কি পাইছে, কাউকে কিছু এমন ধরনের খারাপ ধারণা কিছু না করাটাই উচিত। ইন্না বাযাজ জান্নে ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। কাজে এই ধরনের অমূলক কিছু ধারণা, এটা গুনাহের কোনো কারণ হয়ে থাকে, এটা করার দরকার প্রয়োজন নাই। আর এই পাগল কিছু ঠিক পাওয়া যায় না। এটা পরে মাহফিলের মধ্যে বাংলা ঘর গেছে, বাড়ি যাবো গা, আব্বা কিছু টাকা দিছে, আমি আবার বরগুনার দরবেশ